ভগবান ভক্তের অহংকার সহ্য করতে পারেন। আপনারা সবাই মন দিয়ে শুনবেন, যে কোনো সমাজ সেবামূলক কাজ করুন, যে কোনো ভালো কাজ করুন, অহংকার কিন্তু পতনের মূল। একবারে পাক্কা জেনে নিন। আপনি কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন? যুক্তি দিয়ে উত্তর দেবেন। আপনি কি জন্ম পেয়েছেন? আপনি পান নাই, আপনাকে একজন জন্ম দিয়েছে, আপনার মা। আপনি কি জন্ম পেয়েছেন? তা জন্ম পাওয়ার পর আপনার নামটা কি আপনি নিজে রেখেছেন? জোরে বলবেন হ্যাঁ না না। আপনি নিজে রাখেননি, নামটা রেখেছে অন্যজন। আচ্ছা, আপনি কি পড়াশোনা করতে পেরেছেন? না, আপনাকে একজন পড়িয়েছে, তবে আপনি পড়তে পেরেছেন। আচ্ছা, আপনি কি চাকরি পেয়েছেন? আপনাকে একজন চাকরি দিয়েছে। আপনি যখন শ্মশান ঘাটে যাবেন, তখন কি আপনি নিজে যেতে পারবেন? তাও যাবেন অন্যজনের কাঁধে। আপনার বলতে কি? সবই তো বলবো। আপনাদের কাছে নিবেদন রইল, অহংকার কিসের? কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি আছে? একজন হাত তুলতে পারবেন যে বাড়ি যাবেন গ্যারান্টি আছে? না না। আপনারা গত কয়েকদিন আগে সবই শুনলেন। আমি তো কয়েকদিন আগে ছিলাম একবারে, যেখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো। হ্যাঁ, যেখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, আপনারা সবাই জানেন, উড়িষ্যাতে। তো সেই জায়গাতে আমি কাছাকাছি ছিলাম কয়েকদিন আগে। তো কোনো ছেলে তার মাকে বলেছিল, মা পরের স্টপেজে আমি নামছি, 6 মাস পর বাড়ি আসছি, তোমার হাতের খাবার খাই নাই, রান্না আজকে খাবো। ছেলে ফোন করলো, মা অপেক্ষা করে আছে রান্না করে, আমার খোকা ফিরবে বলে। কিন্তু খোকা আর ফিরল না। মায়ের হাতের রান্না রান্নায় রয়ে গেল। মা ছাড় কি কাঁদতে লাগলো, খাবার একদিকে, মা একদিকে। কোন স্বামী তার স্ত্রীর কাছে 6 মাস পর ফিরে আসছে, বাইরে চাকরি করতো। আমি আজকে যাচ্ছি গো, তোমাদের সঙ্গে দেখা হবে। স্ত্রীর আনন্দ আর সীমা নাই। কতজনকে ফোন করে বসছে, বলছে উনি আজকে আসছেন, উনি আর এলেন না। বাড়িতে যে ছবি হয়ে রয়ে গেলেন, আর এলেন না। কতজন বাইরে যাচ্ছিল চাকরির জন্য, কাজের জন্য, মাকে কথা দিয়েছিল, বাবাকে কথা দিয়েছিল, কাজে চললাম, ফিরে এসে একটা বাড়ি করব তোমাদের জন্য, আর বাড়ি করা হলো। কত সেকেন্ডের মধ্যে? মাত্র 23 সেকেন্ডের মধ্যে নিতাই গৌর হরি বল হলো। ওই জন্য যতজন কীর্তন শুনতে এসছেন, তাদের কাছে নিবেদন রইল, বাবা টিকিট যে কার কখন কাটা থাকবে বলা মুশকিল। যারা আমাদের গ্রাম বাংলাতে নাটক যাত্রা দেখেছেন, অভিনয় যারা করে, এত সুন্দর করে যেন স্বামী স্ত্রী, কিন্তু অভিনয় শেষ হয়ে গেলে রং মুছে নিজের নিজের বাড়ি চলে যায়। আমরা সংসারের মঞ্চে শুধু অভিনয় করতে এসেছি, বাবা মা কাকা কাকি ছেলে মেয়ে সব। যেদিন আমাদের অভিনয় শেষ হয়ে যাবে, ও রং মুছে আমরা নিজের নিজের জায়গায় চলে যাব। শুধু দিন কয়েকের আমাদের পরিচয়, কেউ কারো নয়। আপনাদের কাছে নিবেদন রইল, রাত্রিবেলায় বাড়ি যাবেন গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, তবে আপনার সকাল হবে। চোখ যদি না খোলেন, আপনার জীবনে পরকাল হয়ে যাবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। কার জীবনে কখন আসবে কেউ জানে না। আমি শুধু আপনাদের কাছে এই নিবেদন রাখতে চাই, যাবার আগে কিছু ভালো কর্ম করে যাও। ভগবানের নাম স্মরণ করে সংসারে থাকো, জীবন সুন্দর হবে। কি বলছেন মায়েরা? এই যদি গোবরহাটির কাছে একটা বড় মেলা হয়, বাচ্চা যদি বাবাকে জেদ ধরে, বাপি মেলা যাব মেলা যাব, বাবা বলে ভিড়ের মধ্যে যাস না, হাত ছাড়া হয়ে গেলে খুঁজে পাবো না তো। ছেলে বলছে, বাবা তোমার হাত ধরে যাব, তোমার মেলা দেখবো, তোমার হাত ধরে বাড়ি চলে আসবো। ছেলেকে বাবা মেলায় ঢুকিয়ে দিল হাত ধরে। ছেলে যদি বাবাকে স্মরণ করলো, তো তাড়াতাড়ি বাবা বাড়ি নিয়ে গেল। স্মরণ না করলে বাবা খুঁজলো, ছেলেও খুঁজলো। সংসার মেলায় ভগবান আমাদের আঙুল ধরে পৌঁছে দিয়েছে। আমরা শুধু হাবুডুবু খাচ্ছি, সংসারের মায়াতে পড়ে আমার করতে করতে ভগবানের আঙুলের কথা মনে পড়লো না। তিনি আমাদের আঙুল ধরে ঢুকিয়েছেন, আবার আঙুল ধরে নিয়ে যাবেন যদি স্মরণ করতে পারি। তবু ভগবান কত দয়ালু দেখুন। আমরা স্মরণ না করলো, বাবাকে ছেলে স্মরণ না করলো, বাবা যেমন পাগলের মতো খুঁজে বেড়াবে, আমার খোকা কই খোকা কই।
ছেলে যেমন বাবাকে খুঁজে বেড়াবে মেলার মধ্যে, আমরা সেরকমও করতে পারছি না। ভগবান কত দয়ালু, তবু মহাপ্রভু আমাদের কত বড় দয়ালু, তিনি হরিবাসক তৈরি করেছেন, যেখানে মতো আপনাদের মতো ভক্তরা এসছেন হরিকথা কৃষ্ণ শুনে, কথা শুনে আপনাদের জীবন সুন্দর হবে। আপনাদের কাছে নিবেদন করি বাবা, আমরা সব কাজের সময় পাই, কিন্তু ভগবানের নামে সময় পাই। সকল কাজেরও পাই হে সময়, প্রভু তোমার ডাকিতে পাই না। আমি দ্বারা সুখ সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ পাই। সকল কাজেরও পাই হে সময়, প্রভু তোমার ডাকিতে পাই না। আমি দ্বারা সুখ সুখ সম্মেলন, সকল কাজের পাই হে সময়, তোমার ডাকিতে পাই না। আমি দ্বারা সুখ সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ পাই না। সকল কাজের পাই হে সময়, প্রভু তোমার ডাকিতে পাই না। আমি দ্বারা সুখ সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ পাই না। সকালবেলা থেকে সব কাজের সময় পাই, কাজ থেকে ফিরে এসে সন্ধ্যাবেলা একবার ভগবানের নাম করতে পারি। কত কি কত কি যে খাই ভস্ম আর ছাই, তব চরণ অমৃত পাই না। সকল কাজেরও পাই হে সময়, তোমারে ডাকিতে পাই না। সকল কাজেরও পাই হে সময়, প্রভু তোমারে ডাকিতে পাই না। আমি দ্বারা সুখ সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ পাই না। কত গান গাই মনির হরিষি, তোমার মহিমা গাই না। কত কি যে খাই ভস্ম আর ছাই, তব চরণামৃত পাই না। সকল কাজের পাই হে সময়, প্রভু তোমার ডাকিতে পাই না। আমি দ্বারা সুখ সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ পাই না। সব কাজের সময় পাই, সারক শুনছি সব কাজের সময় পাই, ভগবানের নাম করতে সময় পাই না। আমরা এত কিছু খাবার খাই, মন্দিরে গিয়ে ভগবানের চরণামৃত একবার পান করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলো কালিয়ানা আমার ভক্তকে এত কষ্ট দিচ্ছে, ভগবান তখন মা যশোদাকে বললো, মা আমাকে সাজিয়ে দাও, আমাকে যেতে হবে। কোথায় না গোষ্ঠী, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও।